চ্যাংরাবান্ধা বাজারে দীর্ঘদিন থেকে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি প্রবেশ বন্ধ থাকার ফলে নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বহু নিত্যযাত্রী থেকে শুরু করে বাজারের ছোট বড় সকল ব্যবসায়ীর। ভিআইপি মোড় থেকে চ্যাংরাবান্ধা বাজার প্রবেশের রাস্তাটি দীর্ঘদিন থেকে মেরামতির অভাবে ভুগছিল। রাস্তাটির জরাজীর্ণতার কারণে বাস চালক ও ছোট ছোট যাত্রীবাহী ম্যাজিক ও সাফারি গাড়িগুলি বাজারে প্রবেশ করতে অনীহা প্রকাশ করত, কিন্তু বর্তমানে ভিআইপি মোড় হয়ে চ্যাংরাবান্ধা বাজারে প্রবেশের রাস্তাটি মেরামত করার ফলে সড়কটি বাস চলাচলের উপযুক্ত হয়েছে। কিন্তু তারপরেও বাস ও ছোট গাড়ির চালকেরা বাজারে বাস ও ছোট গাড়ি প্রবেশ করাতে অনীহা প্রকাশ করছে। চ্যাংরাবান্ধা বাজারে অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও কেন এখনো যাত্রীবাহী বাস ও ছোট ম্যাজিক গাড়ি বাজারে প্রবেশ করছে না, সেই কারণ জানতে চেয়ে এবং যাত্রীবাহী বাস ও ছোট ম্যাজিক গাড়ি যাতে চ্যাংরাবান্ধা বাজারে প্রবেশ করে এই দাবি জানিয়ে শুক্রবার চ্যাংরাবান্ধা জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতি ও চ্যাংরাবান্ধা নাগরিক মঞ্চের পক্ষ থেকে মেখলিগঞ্জ বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশন ও চ্যাংরাবান্ধা ম্যাজিক ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে লিখিত আকারে একটি আবেদনপত্র পেশ করা হয়। উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিতুল সাহা, চ্যাংরাবান্ধা নাগরিক মঞ্চের সম্পাদক রতন দাস, মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য আলতা নন্দী, অপর্ণা সরকার, সুনির্মল গুহ, ম্যাজিক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পুনেশ্বর চন্দ্র রায় সহ প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে চ্যাংরাবান্ধা নাগরিক মঞ্চের সম্পাদক রতন দাস চ্যাংরাবান্ধা বাজারে যাত্রীবাহী বাস ও ছোট ম্যাজিক গাড়ি না ঢোকার কারণে নিত্যযাত্রী ও বাজারে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তবে মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী জানান, আগামী বছরের 1 তারিখ থেকে চ্যাংরাবান্ধা নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি দূর করতে বাজারে বাস ঢুকবে। এদিনের সভায় উপস্থিত থেকে সীমা সমাচারকে কি বললেন চ্যাংরাবান্ধা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিতুল সাহা, পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ ও মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী। শুনুন। আজকে আপনাদের কিসের মিটিং হয়েছে বলবেন আমাদের একটু? হ্যাঁ, আজকে মূলত চ্যাংরাবান্ধা নাগরিক মঞ্চ চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতির যৌথ দুই সংস্থার উদ্যোগে আমাদের চ্যাংরাবান্ধা বিজেপি প্রাঙ্গণে আলোচনা সভা হয়। মূল বিষয় হলো এই চ্যাংরাবান্ধা বাজারে দীর্ঘদিন যাবে বাস ঢুকছে না, যাত্রীবাহী বাস প্রবেশ করছে না। তো আজকে যখন সুন্দর রাস্তা হচ্ছে, তো আমরা আজকে বাস মালিকদের অনুরোধ করছি যাতে পুনরায় চ্যাংরাবান্ধা বাজারে বাস ঢুকে প্রবেশ করে এবং এখানকার যে সাধারণ নিত্যযাত্রী রয়েছে, সাধারণ ব্যবসায়ী রয়েছে, তারা যাতে এখান থেকে এই সুবিধাটা পায় এবং এখান থেকেই বাসে করে তারা বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছায়, সেই কথা মান্যতা দিয়েই আজকের এই আলোচনা সভা। তো আজকের এই আলোচনা সভায় আমরা মোটামুটি সকলেই এখানে উপস্থিত থেকে আলোচনা করে বাস মালিকরা সহমত পোষণ করেছে এবং আমরা সকলেই খুশি। বাস মালিক আর ম্যাক্সি মালিকরা কি বলছে আপনাদেরকে? হ্যাঁ, বাস মালিক এবং ম্যাক্সি মালিকের তরফ থেকে একটা দাবি ছিল যে বাজারে যখন বাসগুলো প্রবেশ করবে তখন যে একটা যানজটের এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে কী করণীয় আছে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য যে আমরা সেখানে যথাযথভাবে সহযোগিতা করব এবং প্রয়োজনে আমরা প্রশাসনেরও সহযোগিতা নিব। আর দ্বিতীয় একটা দাবি রেখেছিল যে আজকে তারাও খুব অসুবিধার মধ্যে রয়েছে, তাদেরও বাসের ট্রান্সপোর্টের অবস্থা খুবই শোচনীয়। তো সেই দিকটা দেখবার জন্য সকলে যাতে আমরা বাসে উঠি এবং বাকিদেরকেও এটা পরিষেবা নেওয়ার জন্য অনুরোধ করি। তো আমরা আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ করেছি যে চ্যাংরাবান্ধা বাজার থেকে আমরা সকলেই কিন্তু আমাদের বাস এই যে পাবলিক বাস রয়েছে সেখানে চড়ে আমরা গন্তব্যস্থলে যাব। এই বাজারে বাড়ির কি সুবিধা হবে? অবশ্যই এই এলাকার নিত্যযাত্রী, এই এলাকার সাধারণ মানুষ, তাদেরকে আজকে এখান থেকে অনেকটা দূরে ভিআইপি মোড়ে খুব সংকট পরিস্থিতি, সেখানে বিভিন্ন ধরনের যানজট, তার মধ্যে তারা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাসে উঠতে হয়, সেখান থেকে তারা ত্রাণ পাবে, মুক্তি পাবে। আর চ্যাংরাবান্ধা থেকে বাস ধরতে পারবে। ব্যবসায়ীরা এখানে বসেই তারা দোকানে সমস্ত কাজকর্ম করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাল করে সেই সমস্ত মাল আবার তারা বাসে করে বাজারে নামাতে পারবে। সেখানে একটা বিশাল সুবিধা হবে এই এলাকার সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীগণ সকলেরই। দেখা গেল বাজারে বাস ঢুকা অবশ্যই বাজারে বাসের টোটো জাম থাকবে, তখন কী করবো আপনারা? সেখানে অবশ্যই আমরা প্রশাসনের সহযোগিতা নেব এবং আমরাও বলেছি আমরা সহযোগিতা করব। ওই জন্য আমরা সকলে মিলে একটা গ্রুপ করব। সেখানে একটা গ্রুপের মধ্যে দিয়ে যদি কোথাও সমস্যা হয়, আশা করি হবে না, কারণ এখন সুন্দর একটা পরিকাঠামো যুক্ত একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, মাঝখানে ডিভাইডার হয়েছে। অবশ্যই ওয়ানের ব্যবস্থার মধ্য দিয়ে এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব। তারপর নাম রেজিস্ট্রেশন? আমার নাম মিতুল সাহা, আমি চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। ধন্যবাদ আপনাকে। নিমুদা, আপনি তো চ্যাংরাবান্ধা বাজারের পঞ্চায়েত, আজকে তার কি মিটিং আলাদা কিছু বলবেন আমাদেরকে? যেমন আজকে চ্যাংরাবান্ধা নাগরিক মঞ্চ এবং চ্যাংরাবান্ধা বাজার সমিতির যৌথ উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যে বিগত কয়েক বছর ধরে চ্যাংরাবান্ধা
মানে আমাদের পুরনো বাস স্ট্যান্ডে বাস ঢুকছে না। চ্যাংড়াবান্ধা মানে বাস ওনার্সের পক্ষ থেকে যেই ব্যাপারটা বলা হয়েছিল সেই সমস্যাটা অনেকটা সমাধান করা হয়েছে। রাস্তা নতুন করে ঝাঁ চকচকে হয়েছে এবং তাদের কাছে আমরা সম্মিলিতভাবে আমরা আবেদন করেছি যাতে পুনরায় বাসগুলো যাতে চ্যাংড়াবান্ধা বাস স্ট্যান্ডে ঢুকে, এবং যদি না ঢুকে তাহলে কিন্তু আমাদের ব্যবসা প্রচণ্ড মার খাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখে যাতে এই মহামানব অনুভূতার জন্য একটা পরিচয় দেয় চ্যাংড়াবান্ধা বাস ওনার্স অ্যাসোসিয়েশন। তারা আমাদের আজকে এই বৈঠকে তারা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, যেমন বাস মিনিবাসও নিয়েছে, পাশাপাশি ম্যাজিকও তারাও নিয়েছে সিদ্ধান্ত যে আমাদের রাস্তা কমপ্লিট হলে তারা কিন্তু এখানে নিয়মিত বাস চালাবে। তা আশা করি চাংলাবান্ধা বাজারে বাস আর ম্যাক্সি ঢুকবে এখন। আজকে যেহেতু ত্রিপাক্ষিক বৈঠকে একটা সিদ্ধান্ত হলো, আশা করি আমার রাস্তা কাজ হয়ে গেলে যারা আজকে আমাদের এখানে বক্তব্য রাখলেন বা সহমত পোষণ করলেন, অবশ্যই এখানে কিন্তু বাসগুলো ঢুকবে। বাজারে বাস ঢুকলে কী সুবিধা হবে? দেখুন, বাজারে বাস ঢুকলে এই মুহূর্তে তো বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ, ব্যবসা বাণিজ্য খুব মন্দা চলছে এবং বিগত কয়েক বছর আমরা দেখেছি চ্যাংড়াবান্ধা বাস স্ট্যান্ডে বাস না ঢোকার কারণে এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রচণ্ড মার খাচ্ছে। সেক্ষেত্রে যদি পুনরায় বাসগুলো এখানে প্রবেশ করে ছোটো ছোটো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেক লাভবান হবে, তারা কিন্তু অনেক দুঃখের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে। তারপর নাম ডিসিশন। আমি সুনির্মল গুহ, আমি গ্রাম পঞ্চায়েত সদস্য চ্যাংড়াবান্ধা। ধন্যবাদ। হ্যাঁ বাবু, এই যে চাংড়াবান্ধাতে বাস স্ট্যান্ড চড়া ছিল না, এখন তো বাস চড়া হচ্ছে, আপনাদের বাস ঢুকাবার বিষয়টা নিয়ে আপনি সম্বন্ধে কিছু বলবেন? আমরা জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু রাস্তাঘাটের জটজামাটা পরিষ্কার করতে হবে, রাস্তা ক্লিয়ার রাখতে হবে, রাস্তার সাথে কোনো টোটো, কোনো বাস, কোনো ট্রাক যেন দাঁড়িয়ে না থাকে, তাতে আমরা সঠিক পরিষেবা দিয়ে দেবো। তা আপনারা কি বাস আর টোটো এই জায়গায় বাস ম্যাক্সি কি চাংড়াবান্ধা বাজারে ঢুকাবেন? আর ঢুকাবো, কেন ঢুকাবো না? এটা পরিষেবা দেওয়া আমাদের কর্তব্য, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তা কবে থেকে আপনারা বাজার ঢুকাবেন? রাস্তা ক্লিয়ার হবে তারপর দিন থেকে ঢুকিয়ে দেবো। আজকে মিটিংয়ে কি ডিসিশন হইলো? আজকে ডিসিশন হলো ব্যবসায়ী সমিতি এবং আমাদের একটা সমঝোতা হলো যে গাড়ি ঢুকাতে হবে, তা আমরা বলছি ঢুকিয়ে দেবো। তা কিছুদিন ঢুকাবো বন্ধ করে তো আর সঠিক পরিষেবা দিতে আমরা বাধ্য দেবো। আপনার নাম আর ডেজিনেশন? উত্তম চক্রবর্তী, চ্যাংড়াবান্ধা বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক। ধন্যবাদ আপনাকে।